আপনারা কি এমন গাছ দেখেছেন যে গাছটি কাটলে গাছের গা দিয়ে রক্ত বের হয়, যেটি দেখতে একেবারে মানুষের রক্তের মতো? কিংবা আপনারা কি এমন নদী দেখেছেন যে নদীর পানি সাধারণ পানির মতো নয়, এই নদীর পানিগুলো গোলাপি রঙের হয়ে থাকে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর এমন কিছু জায়গা সম্পর্কে যেগুলো দেখতে সত্যি অদ্ভুত। আর এই অদ্ভুত জায়গাগুলো পৃথিবীতেই রয়েছে। যারা অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ তারা এই জায়গাগুলোতে যাওয়ার জন্য এখনই ঝটপট রেডি হয়ে যান। তো মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো প্রথমে রয়েছে ডোর টু হেল। এই জায়গাটিকে বলা হয় জাহান্নামের রাস্তা। এই জাহান্নামের দরজাটি তুর্কমেনিস্তান দেশটিতে অবস্থিত। এই জায়গাটি হচ্ছে 230 ফুটের একটি বিশাল গভীর গর্ত, যেখানে 1971 সাল থেকে এখনো পর্যন্ত আগুন জ্বলতেই আছে। আর এটি হচ্ছে প্রাকৃতিক আগুন যা এখনো পর্যন্ত নিভে যায়নি। এটি হচ্ছে তুর্কমেনিস্তান দেশের একটি মরুভূমি এলাকা। 1971 সালের দিকে সোভিয়েত ইউনিয়নের কিছু বিজ্ঞানীরা এখানে এসেছিল তেল এবং গ্যাসের খোঁজে। আর তখন সে বিজ্ঞানীরা মেশিনপত্র নিয়ে এই জায়গাটিতে ড্রিলিং করা শুরু করে। ড্রিলিং শুরু করার পরপরই এই জায়গাটির মাটি একেবারে ধসে যায় আর এত বড় গর্ত সৃষ্টি হয়ে যায়। আর গর্তটি তৈরি হওয়ার সাথে সাথে অনেক পরিমাণে মিথেন গ্যাস বের হতে থাকে। তখন বিজ্ঞানীদের হাতে দুইটি উপায় ছিল। প্রথমত এই বিশাল গর্তটিকে ভরাট করে দেওয়া, আর দ্বিতীয়টি হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া। আর তখন বিজ্ঞানীরা এই গর্তে আগুন ধরে দিয়েছিল, যেই আগুন এখনো পর্যন্ত নিভেনি। বিশেষ করে রাতের বেলায় এই গর্তটি দেখতে অনেক সুন্দর লাগে। তো এরপরে রয়েছে ড্রাগন ব্লাড ট্রি। বন্ধুরা, এটি এমন একটি গাছ যেটিকে কাটলে তার গা থেকে রক্ত বের হয়। আর এই গাছটির নাম হচ্ছে ড্রাগন ব্লাড ট্রি। আর এই গাছগুলো ইয়েমেন দেশে অবস্থিত। যখনই এই গাছগুলোকে কাটা হয় তখনই তাদের গা থেকে রক্ত বের হতে থাকে। আর এই দৃশ্যটি দেখার জন্য প্রতি বছর হাজার হাজার দর্শকেরা ইয়েমেন দেশটিতে পাড়ি জমায়। বলা হয়ে থাকে এই গাছগুলোর বয়স প্রায় 650 বছর। এই গাছগুলো 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। অনেকে এই গাছকে জাদুকারী গাছ বলে ডাকে। এই গাছগুলোর গা থেকে যে রক্ত বের হয় সেগুলো বিভিন্ন ওষুধ তৈরির কাজে ব্যবহার করা হয়। তো এরপরে রয়েছে লেক হেলিয়ার, অস্ট্রেলিয়া। বন্ধুরা, এই জায়গাটি সত্যি অদ্ভুত আর যে কোনো মানুষই চাইবে এই জায়গাটিতে যেতে। বন্ধুরা, বলা হয়ে থাকে পানির কোনো রং হয় না, কিন্তু অস্ট্রেলিয়াতে এমন একটি লেক রয়েছে যে লেকটির পানির রং পুরোপুরি গোলাপি। এখন আপনার মনে প্রশ্ন যাচ্ছে যে এই লেকের পানিগুলো গোলাপি হয় কেন? তো আপনাদের উদ্দেশ্যে বলে দিই, এই লেকটি খুবই ছোট। লেকটির ক্ষেত্রফল মাত্র 600 মিটার। কিছু বিশেষ কেমিক্যালের কারণে এই লেকের পানিগুলো গোলাপি হয়ে থাকে। আসলে এই লেকে কিছু ব্যাকটেরিয়া রয়েছে আর বিশেষ ধরনের কিছু লবণ রয়েছে। ব্যাকটেরিয়াগুলো এই লবণের সাথে মিশ্রিত হয়ে পানির রং গোলাপি করে দেয়। আপনি চাইলে এই লেকটিতে সাঁতার কাটতে পারেন, কারণ লেকটির দৃশ্য অনেক সুন্দর। তো এরপরে রয়েছে আইস কেভ, আইসল্যান্ড। বন্ধুরা, আপনারা কি কখনো বরফের গুহা দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে আজকে দেখে নিন। এটি এমন এক ধরনের বরফের গুহা যেটি আপনি এর আগে কখনোই দেখেননি। এই গুহাটি সম্পূর্ণ বরফ দিয়ে তৈরি, যেটি দেখতে অনেক সুন্দর লাগে। বলা হয়ে থাকে এই জায়গায় এতটাই ঠান্ডা যে কোনো মানুষ কিছু সেকেন্ডের বেশি এখানে টিকতে পারবে না। এই গুহার রং কখনো কখনো সাদা, আবার কখনো কখনো নীল হয়ে যায়। প্রতি বছর হাজার হাজার টুরিস্টরা আইসল্যান্ডে পাড়ি জমান এই গুহাটি দেখার জন্য। তো এরপরে রয়েছে ফ্লাই গিজার। এটি এমন এক ধরনের পানির ঝর্ণা যেটি আমেরিকাতে অবস্থিত। আর এই পানির ঝর্ণাটি আবিষ্কার করা হয় একটি কৃষকের দ্বারা। অনেক বছর আগে একজন কৃষক পানির সন্ধানে এই জায়গাতে গর্ত করতে থাকে। আর গর্ত করতে করতে এখান থেকে এরকম পানি বের হতে থাকে। আর তখন এই পানির তাপমাত্রা ছিল অনেক গরম। তারপর থেকে এখানে পানি বের হতেই থাকে। আর পানি বের হতে হতে এর আশেপাশের জায়গাটি কিছুটা এমন হয়ে যায়। এই পানিগুলোর মধ্যে স্পেশাল কিছু মিনারেল রয়েছে যেগুলো অনেক দুর্লভ। এরপরে রয়েছে টার্কুইস আইস লেক। এই লেককে বলা হয় পৃথিবীর সব থেকে বড় মিঠা পানির লেক। রাশিয়ার সব থেকে ঠান্ডা এবং দুর্লভ জায়গায় সাইবেরিয়াতে অবস্থিত। আর এই লেককে পার্ল অফ রাশিয়া বলা হয়। 25 মিলিয়ন বছর পূর্বে এই লেকটি আবিষ্কার হয়েছিল। এই লেকে অনেক দুর্লভ প্রজাতির প্রাণী পাওয়া যায়। শীতকালে এই লেকের পানি পুরোপুরি জমে যায়। আর লেকের পানিগুলো স্বচ্ছ হওয়ার কারণে বরফের নিচে আপনি 130 ফুট পর্যন্ত দেখতে পাবেন। শীতকালে অনেক মানুষ এখানে আসে আইস স্কেটিং করার জন্য। তো এরপরে রয়েছে লেক নেট্রন, তানজানিয়া। বন্ধুরা, আপনারা রাজা মিডাসের কথা তো অবশ্যই শুনেছেন, যে রাজা যেটাই ছুতো সেটাই সোনা হয়ে যেত। কিন্তু আপনি কি এমন লেকের কথা শুনেছেন যে লেকের পানি যে কেউ টাচ করলে সেটি পাথর হয়ে যায়? এই লেকটি দেখতে যতটা সুন্দর ততটাই বিপজ্জনক। এই লেকের পানি যেই টাচ করে সে পাথর হয়ে যায়। বিজ্ঞানীরা বলে থাকে হাইড্রোজেন, অ্যালকোলিন সল্ট এবং লাইমস্টোন থাকার কারণে এই লেকের পানির সাথে এমনটা হয়ে থাকে। এই লেকের পানির তাপমাত্রা 60 ডিগ্রি পর্যন্ত থাকে। এরপরে রয়েছে গ্লো ওর্মস কেভ, নিউজিল্যান্ড। এটি পৃথিবীর এমন একটি জায়গা যেখানে প্রত্যেকটি মানুষ যেতে চাইবে। এটি এমন এক ধরনের গুহা যেখানে প্রাকৃতিকভাবে লাইটিং করা থাকে। নিউজিল্যান্ডে অবস্থিত সমুদ্রের ধারে এই গুহাটিতে আপনি এমন কিছু দৃশ্য দেখতে পাবেন যা পৃথিবীর অন্য কোনো জায়গায় পাবেন না। এখানে আপনি একসাথে অনেকগুলো গ্লো ওয়ার্মস দেখতে পাবেন। এই প্রাণীগুলো
শুধুমাত্র এই জায়গাটিতে পাওয়া যায়। এই প্রাণীগুলো এক ধরনের রাসায়নিক প্রক্রিয়া করতে থাকে, যার কারণে তাদের শরীর থেকে এমন লাইটের দৃশ্য বের হয়। এই প্রাণীগুলো যত বেশি ক্ষুধার্ত হয় তত বেশি লাইট প্রডিউস করে থাকে। এরা লাইট প্রডিউস করার পাশাপাশি এক ধরনের জাল ছাড়তে থাকে, যাতে এদের লাইটের আলোতে অনেক প্রাণীরা তাদের এই জালে ফেসে যায়। তারা বেসিক্যালি এমনটা করে তাদের শিকার করার জন্য। তো এরপরে রয়েছে অ্যাব্রাহাম লেক। এই লেকটি কানাডাতে অবস্থিত। এই লেক বেশি জনপ্রিয় মিথেন এবং বরফের তৈরি বুদবুদের জন্য। লেকের পানিতে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে তারা এরকম বুদবুদ তৈরি করে থাকে। শীতকালে যখন লেকের পানি পুরোপুরি জমে যায় তখন লেকের নিচে এই বুদবুদগুলো খুবই স্পষ্টভাবে দেখা যায়। বরফ জমা পানির ওপর থেকে এই নিচের বুদবুদগুলো দেখলে মনে হয় যে পানির নিচে একটি শহর তৈরি হয়েছে। লেকের পানিগুলো এতটা শক্তভাবে বরফ হয়ে যায় যে মানুষ এই জায়গাতে যায় পিকনিক করার জন্য, আবার অনেকে যায় স্কেটিং করার জন্য। তো এরপরে রয়েছে তিয়ানজাই মাউন্টেন্স। চীনে অবস্থিত এই স্থানটি আপনি প্রথমবার দেখলে মনে করবেন যে কোনো সায়েন্স ফিকশন মুভির ক্লিপ। পুরো পৃথিবী চীনের এই জায়গাটিকে সন অফ হেভেন্স বলে ডাকে, কারণ জায়গাটি এতটাই সুন্দর যে আপনি চোখ সরাতে পারবেন না। এই পাহাড়গুলোকে দেখে মনে হবে যে অ্যাভাটার মুভি এখানেই শুটিং করা হয়েছে। চীনের এই এলাকাটিতে অনেক উঁচু উঁচু এবং সুন্দর সুন্দর পাহাড়ে ভরপুর। এই পাহাড়গুলো এতটাই উঁচু যে সমুদ্র পৃষ্ঠ থেকে এগুলো প্রায় 1200 মিটার উঁচু। মজার ব্যাপারটি হচ্ছে এখানকার আবহাওয়া একটু পরপরই চেঞ্জ হতে থাকে। অল্প সময়ের মধ্যে এখানে পরিষ্কার আবহাওয়া দেখা যায়, আবার কিছুক্ষণ পরে পুরো আকাশ অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। বন্ধুরা, এই সুন্দর জায়গাটিতে আপনি কি যেতে চান তা কমেন্ট বক্সে জানান। আর আমাদের লিস্টে থাকা কোন জায়গাটি আপনার সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটি কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।